কে? আমিটা কে? ও তুই? হ্যাঁ বল বেটা। তা বল কি খাবি, ঠান্ডা না গরম নাকি এটাও চলবে? তুই কতদিন ধরে কলকাতা ছিলিস? বেশি না, 1 বছর। এই 1 বছরে এত উন্নতি? কি এমন চাকরি পেলি? চাকরি? তুই কত বছর ছিলিস? এই 5 বছরের মতো। ভেবেছিলাম শহরে গিয়ে অনেক কিছুই করবো, কিন্তু কিছুই হয়নি। ভালো কোনো চাকরি পেলাম না, যাও একটা কাজ পেলাম, সবই খাওয়া দাওয়ার পিছনে চলে গেছে। একসময় এক প্রতারক আমাকে একটা ভালো কাজের কথা বলে, ভাবলাম যাক একটা ভালো কাজ পেয়ে গেলে আর চিন্তা কিসের। আমার শেষ সময় কিছু টাকা জমিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। বুঝলাম, আর কিছু বলতে হবে না। তুই কলকাতায় কি কাজ করতিস? আমার অবস্থা ঠিক তোর মতো ছিল, কাজের আশায় রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াতো। শেষে জুটলো 5 থেকে 6,000 বেতনের কাজ। গাধার মতো সকাল থেকে রাত পর্যন্ত খাটতাম। এইভাবে একটার পর একটা কাজ ছাড়তে লাগলো। ভাবলাম জীবনটা পুরো নরক হয়ে গেছে। তারপর বুঝলাম এভাবে কিচ্ছু করতে পারবো না। তাই একটা বুদ্ধি খাটালাম। কেমন বুদ্ধি? দেখ, এটাই হলো আমার ভাগ্যের চাবিকাঠি। কি এটা? আমার বউ। কি বলিস? তোর তো এখানে বিয়ে হয়ে গেছে। এনে মিষ্টিমুখ কর। কিন্তু কিভাবে পড়ালি? দেখে তো মনে হচ্ছে বিশাল বড় লোকের মেয়ে। বড় লোকের মেয়ে? টাকার অভাব নেই, শুধু ভালোবাসার অভাব। আর সেই ভরপুরটা ভালোবাসা পুরো আমার মধ্যে আছে, একদম ভালো করে কেটে দিয়েছি। যাবে কোথায়? হ্যাঁ, ছিপ ফেলেছি, বড়শিতে মাছ উঠে। বুঝলি কিছু? কিন্তু একটা কথা কি জানিস, ভালোবাসা বলে লাইফে কিচ্ছু হয় না, শুধু টাকা। টাকা না থাকলে পৃথিবীতে কেউ তোমাকে চিনবে না, সবই টাকাতেই হয়। ভাই, তুই দুটো বউ ম্যানেজ করিস কি করে? গ্রামে একটা, শহরে একটা বউ। মাল, সব মাল। আমার লাইফে না 3টে মাল আছে। একটা এই মাল, একটা শহরের মাল, আর একটা গ্রামের মাল। সালা হেভি ম্যানেজ দিতে পারি আমি, কাপক্ষিত না টের পাই না। তাহলে তুই তার ফলে ভালোই বাজিমাত করলি। একদম যা বলেছিস, লাস্ট বলে